হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে হবে বাটা মাছ, হবে সেটা পুঁই শাক দিয়ে। তো পুঁই শাক দিয়ে বাটা মাছের ঝোল কার কার এটা পছন্দ, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। এই ধরনের রান্নাই আমার ফ্যামিলিতে বেশি হয়, কারণ এই ধরনের দেশি রান্নার টেস্ট কিন্তু একদম অনবদ্য হয়। তো আমি চাই যে এই ধরনের রান্না আর হারিয়ে না যাক, সেই জন্য আমি বেশি করে দেখাই এইসব দেশি রান্না। তো চলুন আজকের এই পুঁই শাক দিয়ে বাটা মাছের ঝোল যেটা খেতে হবে অনবদ্য, সেটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। তো রান্নার জন্য যা লাগবে নিয়ে নিয়েছি, বাটা মাছ নিয়েছি, পুঁই শাক নিয়েছি, একটু আলু, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা। প্রথমে মাছগুলোকে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা প্রথমে ভেজে নিতে হবে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলের রান্নাটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা বাটা মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো মাছ ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে একটা এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুটা একটু ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা। রসুনটা দিলে না এই রান্নার টেস্ট ভীষণই সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকের যে ডাঁটা সেটা, কারণ আলু আর পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর তারপরে দেবো আমি পুঁই শাক, যেটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পুঁই শাক। একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো গরম জল। এই রান্নাটা একটু মাখা মাখা হবে। তো এই যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন। একটু নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু একটু হাইতে রাখতে হবে এই সময়টা। ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এবার এই তরকারিটা একটা বাটিতে নামিয়ে রাখবো। আরেকবার ফোড়ন দিতে হবে। কড়াইতে একটু সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটা আরেকবার ফোড়ন দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আজকের রান্না।